আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, চলমান যে সরকারি নিয়োগ সার্কুলারগুলো প্রকাশ করা হয়েছে, তো আজকের ভিডিওতে আমি সবগুলো চলমান নিয়োগ সার্কুলার আপনাদেরকে দেখাবো। দেখতে পারতেছেন এখানে অনেকগুলো পিডিএফ রয়েছে। তো সকল পিডিএফগুলো আপনাদেরকে সংক্ষিপ্তভাবে দেখানোর চেষ্টা করব যে বর্তমান ফেব্রুয়ারি মাসের ১১ তারিখের পর যে নিয়োগ সার্কুলারগুলোতে আবেদন শুরু হয়েছে বা আবেদন চলমান রয়েছে, এই ভিডিওর মাধ্যমে সকল সার্কুলারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বড়, বড় সার্কুলারগুলো আমি এখানে পিডিএফগুলো ডাউনলোড করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে পদের নাম, পদের সংখ্যা এবং বেতন স্কেলগুলো দেখাবো। শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি তথ্যগুলো জানতে পারবেন। তো সবগুলোই কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার, স্থায়ী নিয়োগ সার্কুলার এবং বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে এই সার্কুলার সবগুলোতেই। আর সবগুলো সার্কুলারে কিন্তু অষ্টম শ্রেণী থেকে নিয়ে অষ্টম এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা, আলাদা পদ রয়েছে। এজন্য অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন যারা সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন বা আবেদন করে থাকেন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড দেওয়া হয়। তো এটা হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের একটা নিয়োগ সার্কুলার, সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। তো যে কেউ যেকোনো জেলার যে কেউ চাইলে আবেদন করতে পারবে। এখানে ১ নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। ১৬ গ্রেডে ২৬টি পদ রয়েছে, যেখানে শুধুমাত্র এইচএসসি পাস করে কিন্তু আবেদন করতে পারবে, অথবা মাদ্রাসা থেকে হোক, জেনারেল থেকে হোক, শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করা যাবে। ২ নম্বর আছে বুক বাইন্ডার পদে ২ টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য এসএসসি পাস থাকতে হবে, পাশাপাশি বুক বাইন্ডার পদে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ৩ নম্বর আছে বার্তাবাহক পদে ১ টি পদ রয়েছে। মোটরসাইকেল চালানো জানা থাকতে হবে এবং অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। ৪ নম্বর আছে অফিস সহায়ক ২০তম গ্রেডে ১৭ টি পদ রয়েছে। শুধু অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। মালি পদে ১ টি পদ রয়েছে, অষ্টম শ্রেণী পাস এবং পরিচ্ছন্নতা কর্মীতে শুধু অষ্টম শ্রেণী পাসে আবেদন করতে পারবেন। তো এখানে বেশ কিছু পদ রয়েছে, যারা আবেদন করতে চান করতে পারেন। আর এখানে আপনারা তো জানেন সরকারি চাকরির গ্রেড যেটা, সেটা সকল সরকারি চাকরির গ্রেডের ফি যেটা সেটা একই। আর আবেদনের জন্য এখানে যে অপশন দেওয়া আছে আবেদনের জন্য কিভাবে আপনার পেমেন্ট ফিটা জমা দিবেন, এই যে বিএমইবি স্পেস ইউজার আইডি লিখে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 163 পোল্ট্রি নাম্বার আপনারা সেন্ড করে দিবেন। আর এই আবেদনটা আপনারা bmebteletek.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশ করে আবেদনটা করতে পারবেন। এরপর একটা দেখবো আমরা সড়ক ও জনপদ অধিদপ্তরের একটা নিয়োগ সার্কুলার, যেখানে সার্ভেয়ার পদে ৯টি পদ রয়েছে, ১৪ গ্রেডের। এটাতে আবেদনের জন্য এসএসসি পাস থাকতে হবে এবং এসএসসির পরে ডিপ্লোমা পাস থাকতে হবে ইন সার্ভে টেকনোলজি থেকে, তাহলে আপনারা সার্ভেয়ার পদে আবেদন করতে পারবেন। ২ নম্বর আছে সিকিউরিটি সুপারভাইজার, ৪টি পদ রয়েছে, ১৫ গ্রেডের। তো এইটাতে আবেদনের জন্য শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাস করলেই সিকিউরিটি সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন। ৩ নম্বর আছে ইঞ্জিন চালক পদে ১৬টি পদ রয়েছে, এটা আপনার ১৫ গ্রেড। শুধুমাত্র এসএসসি পাস করা থাকলেই ইঞ্জিন চালক পদে আবেদন করতে পারবেন। ৪ নম্বর আছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, কার্য সহকারী পদে ৫২টি পদ রয়েছে। তো এখানে কিন্তু ১৬ গ্রেডে ৫২টি পদ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে, শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। ৫ নম্বর আছে নিরাপত্তা প্রহরী, ১৬০টি পদ রয়েছে। এখানে বিশাল বড় পদের সংখ্যা। শুধুমাত্র এসএসসি পাসে আবেদন করতে পারবেন। জাস্ট এসএসসি পাস করলে আপনারা নিরাপত্তা প্রহরী এই পদে আবেদন করতে পারবেন। তো এখানে আপনি যেটাতে ইচ্ছা সেটাতে আবেদন করতে পারেন। আর এই নিরাপত্তা প্রহরী কিন্তু অনেকটাই অফিস সহায়কের মধ্যেই, একদম অফিস সহায়কের মধ্যেই কিন্তু কাজ। অফিসের মধ্যে নিরাপত্তা দেওয়া। তো আপনি কিন্তু চাইলে এটাও করতে পারেন। তো এই আবেদন সবগুলো আবেদনের জন্যই কিন্তু সরকারি নীতিমালা অনুযায়ী ১৮ হতে ৩২ বছরের পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। আর আবেদনটা কিন্তু ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ পর্যন্ত সময় রয়েছে। আর এই সার্কুলারে আবেদন করতে RAHDTeletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদনটা করতে পারবেন। আর এটা ফি জমা দেওয়ার প্রসেস এখানে আপনারা দেখে নিতে পারেন। আর এইচডি স্পেস লিখে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে আবার 163 পোল্ট্রি নাম্বারে সেন্ড করে দিবেন। এরপর আমরা আরেকটা দেখব। তার আগে একটা বিষয় বলে নিই, যারা আমাদের মাধ্যমে সরকারি চাকরির আবেদন করে নিতে চান, বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আমার মাধ্যমে করে নিতে পারবেন। এর জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করবেন 01775830312, 01775830312। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করলে আপনি আমাকে পেয়ে যাবেন এবং আমার মাধ্যমে আপনি ঘরে বসে থেকে আবেদন করে নিতে পারেন যেকোনো সরকারি চাকরির আবেদন। জাস্ট আপনার তথ্যগুলো দিবেন, আবেদন করে সঙ্গে, সঙ্গে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা আপনাকে পাঠায় দেব। তো বিএসটিআই এইখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেটা শিল্প মন্ত্রণালয়ের একটা নিয়োগ সার্কুলার। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিএসটিআই।
তো এখানে অনেকগুলো পদ রয়েছে। কম্পিউটার অপারেটর পদে ২টি, তারপরে ইউডিসি কাম ক্যাশিয়ার পদে ১টি। কম্পিউটার অপারেটর অনার্স অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। বিজ্ঞান শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি পাস থাকতে হবে। ইউডিসি কাম ক্যাশিয়ার শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। এখানে ৩টি পদ রয়েছে। একটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, একটা হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক, আরেকটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। তো মোট কিন্তু এখানে ১৪টি পদ রয়েছে এই যে এই ৩টা পদেই। তো সবগুলোর জন্য একই এডুকেশনাল কোয়ালিফিকেশন। এই ৩টা পদে সবগুলোর জন্যই শুধুমাত্র এইচএসসি পাস আর কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা থাকলে আপনি ৩টার মধ্যে যেকোনো একটাতে আবেদন করতে পারেন। ৬ নম্বর আছে ল্যাব সহকারী। বিজ্ঞান বিভাগে যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন আবেদন করতে পারবেন। ক্যাটালগার একটি পদ রয়েছে, অনার্স অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। গাড়ি চালকের পদে একটি পদ রয়েছে, ৮ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে কিন্তু ২০টি পদ রয়েছে, এসএসসি পাস করেই থাকলে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরীতে ৩টি পদ রয়েছে, শুধুমাত্র ৮ম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। ৫০টি পদ রয়েছে। তো এটা কিন্তু ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা এটাতে আবেদন করতে পারবেন। রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো যারা এটাতে আবেদন করতে চান করতে পারেন। এখানে অনেকগুলো পদ রয়েছে। সহকারী প্রকৌশলী ৬ টি পদ রয়েছে। বিএসসি ইঞ্জিনিয়ার হতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ার যারা তারা এটাতে আবেদন করতে পারবে। সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, যারা বিদ্যুৎ নিয়ে যারা ইলেকট্রিক্যাল নিয়ে যারা অনার্স কমপ্লিট করেছেন, মাস্টার্স কমপ্লিট করেছেন অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছেন তারা আবেদন করতে পারবেন। সহকারী প্রকৌশলী যান্ত্রিক, এটাতেও কিন্তু যারা যান্ত্রিক নিয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছেন তারা আবেদন করতে পারবেন। সহকারী কম্পিউটার প্রোগ্রামার, এটাতে যারা ইলেকট্রিক্যাল অথবা কম্পিউটার নিয়ে অনার্স বা ডিগ্রি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন, অথবা পলিটেকনিক থেকে যারা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে যারা বিএসসি করেছেন আবেদন করতে পারবেন। উপসহকারী প্রকৌশলী পদে আবেদন করতে পারেন। এটাতে আবেদনের জন্য ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। উপসহকারী প্রকৌশলী যানবাহন, যান্ত্রিক অথবা অটোমোবাইল নিয়ে যদি আপনি ইঞ্জিনিয়ারিং করে থাকেন আবেদন করতে পারবেন। সাব অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট ১৫টি পদ রয়েছে। এটাতে আবেদনের জন্য ন্যূনতম বিজ্ঞান বিভাগ হইতে এইচএসসি পাস করে থাকলে আবেদন করতে পারবেন। স্টোর কিপার পদে ২টি পদ রয়েছে। অনার্স অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। ২ বছরের অভিজ্ঞতা লাগবে। কম্পিউটার পদে রয়েছে ৬টি পদ। অনার্স অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। ড্রাফটসম্যানশিপে একটি পদ রয়েছে। ড্রাফটসম্যানশিপে ১ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। সার্ভেয়ার পদে ৪টি পদ রয়েছে। অনার্স ডিপ্লোমা পাশে আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে পাম্প অপারেটর ১০টি পদ রয়েছে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ৩ বছরের অভিজ্ঞতা লাগবে। গাড়ি চালক পদে ২৭টি পদ রয়েছে। ৮ম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। ডিসপাচ রাইডারে ৩টি পদ রয়েছে। এসএসসি পাস এবং মোটরসাইকেল চালানো জানা থাকলেই আবেদন করতে পারবেন। প্লাম্বার সহকারী ২টি, ৮ম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। মালি, তারপরে সার্ভিস বয়, তারপরে ইলেকট্রিক হেল্পার সবগুলোর জন্য শুধু ৮ম শ্রেণী পাস থাকলেই আবেদন করতে পারবেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেটাইতেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। আর এইটার হচ্ছে আবেদনও কিন্তু এই মাসের শেষ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ তারিখ পর্যন্ত। আর আবেদনের জন্য এই যে কিভাবে আবেদন করবেন, BEPZ@teletalk.com.bd, webza@teletalk.com.bd তে প্রবেশ করে আবেদনটা করতে পারেন। তো এ পর্যন্তই, যারা যেটাতে ইচ্ছে সেটাতে আবেদন করতে পারেন। মোটামুটি অনেক বড় একটা নিয়োগ সার্কুলার। তো ধন্যবাদ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।